ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি আলুর দম। এই আলুর দম আমার মা বলেছে এর নাম হলো কাশ্মীরি আলুর দম, কিন্তু আমি বলছি এই আলুর দম আমি নাম দিলাম আমার মায়ের হাতের তৈরি আলুর দম। আমার মা ছোট থেকে আমরা যখন একটু বড় হয়েছি এই আলুর দম মাঝে মাঝে করতো। এই আলুর দমটা আমার মায়ের হাতে খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি। তো কিভাবে করলাম, প্রথমে তেলের মধ্যে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রান্নাটা আমিই করছি, কিন্তু ডিরেকশন দিচ্ছে আমার মা। তার কারণ আমি এই রান্নাটা প্রথম করছি, যখনই করে আমার মা করে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা বেশ বড় সাইজের আলুগুলো পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। পেঁয়াজটা জাস্ট একটু লাল হয়েছে তখন আলুগুলো দিয়ে দিলাম। আলু, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু একসাথে বেশ খানিকক্ষণ ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। তবে এই আলুর দমের একটা বিশেষত্ব হলো এই আলুর দমে কোনো হলুদ পড়বে না, হলুদ ছাড়াই এই আলুর দমটা হবে। এবার লবণ দিয়ে আলুটা বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার দেখুন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এই আলুর দমটা এত টেস্টি হয় আর ঝাল ঝাল হয় যে সত্যিই খেতে খুবই ভালো লাগে। একবার আমার উপর বিশ্বাস করে এই আলুর দমটা বাড়িতে রান্না করবেন আপনারা। এবার দিয়ে দিলাম সামান্য 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে বিশেষ মশলাও ব্যবহার করতে হলো না, কিছু বেসিক মশলা ব্যাস। এবার ভালো করে এই ভাজাতেই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা প্রায় ভাজা হয়ে গেছে এবং কষানোও হয়ে গেছে, আর এই পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু লবণ কম ছিল, আমি আরেকটু লবণ অ্যাড করলাম। ওটা আলু ভাজার জন্য দিয়েছিলাম। এবার মশলার ঝোলের জন্য যেটুকু লবণ লাগবে সেটুকুও দিয়ে দিলাম। খেয়াল করেছেন নিশ্চয়ই যে হলুদ কিন্তু আমি একদমই দিইনি, এই আলুর দমে হলুদ লাগে না। এবার জল দিয়ে দিলাম। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু জল লাগবে তত পরিমাণ জল দেবেন। ব্যাস, জল দিয়ে এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করতে হবে। এই মোমেন্টে আপনারা প্রেশার কুকার ইউজ করতে পারেন। প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে দেবেন, কিন্তু আমি আর প্রেশার কুকার ইউজ করলাম না, ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব ঢাকনা খুলে, এবং সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে যাব। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি আরেকটা কাজ করে নিয়েছি। আমি শিলপাটায় লবঙ্গ, এলাচ, দারচিনি, এই যে গরম মশলা এটা বেটে নিয়েছি। এই যে জাস্ট এটা উপর থেকে দিতে হবে। এই রান্নাতে অবশ্যই এই গরম মশলা বাটাটা দেবেন, কাঁচা বাটা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি। যদি দারচিনি না বাটতে পারেন এলাচ বেটেও দেবেন, এটাই আসল টেস্ট। এবার এই যে ঝোলটা আছে এইটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এই যে একদম শুকিয়ে নিয়ে দেখুন লাল লাল হয়ে গেছে। খুবই সুন্দর খেতে হয় এই আলুর দম, পুরো মাংসের মতো টেস্ট আসে। পোলাও, রুটি, লুচি, তারপর গরম ভাত, আপনি যার সাথে খাবেন, মুড়ির সাথেও খাওয়া যাবে। খুব ভালো টেস্ট আসে এই আলুর দম। যাই বলুন, মায়ের হাতের আলুর দম তো টেস্ট তো আসবেই। আপনারাও একবার আমার মায়ের হাতের এইরকম আলুর দম করে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সাথে থাকলে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে আমার প্রচুর হেল্প হবে। থ্যাংক ইউ।